মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন আসুন এবার সেই দিকে নজর রাখা যায়। 3 মাসের মধ্যে বড় রদবদলের ইঙ্গিত অভিষেকের। কোন নেতা কতটা খেটেছেন তারও পর্যালোচনা। অনেকের দায়িত্ব বদলাতে পারে। ভোটে দলকে জেতাতে যারা পারফর্ম করেননি তাদের বিরুদ্ধে এবার কি তাহলে পদক্ষেপ নিতে চলেছেন? কি ইঙ্গিত অভিষেকের? আমি এই যে 1-1.5 মাস কোন রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। 3 মাসের মধ্যে এবার যারা 21-এর আগে মানে বিধানসভা নির্বাচনের আগে, গত বিধানসভা নির্বাচনের আগে যারা তৃণমূল ছেড়েছিলেন তাদের কয়েকজনকে দলে ফেরালেও ছড়ি ঘোরাতে দিইনি। 21-এর মঞ্চ থেকে সাফ বার্তা অভিষেকের। আমি এক কথার ছেলে, কথা দিয়ে কথা রাখি। আমি বলেছিলাম 2021 সালের 21শে জুলাইয়ে যে যারা তৃণমূলে 21-এর নির্বাচনের আগে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে বলে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছিল, আবার যখন ফিরে আসতে চেয়েছে আমরা কয়েকজনকে দলে নিয়েছি। আমি কথা দিয়েছিলাম যারা দলে ঢুকছে তাদের কাউকে তৃণমূল কংগ্রেসের একটা সৈনিকের উপর ছড়ি ঘোরাতে দেবো না। 3 বছর পর আজকে তারা পারেনি। নিয়োগ নিয়ে বিজেপিকে নিশানা মমতার। 21-এর মঞ্চ থেকে বললেন নিয়োগ করতে গেলেই বাধা বাম, কংগ্রেস, বিজেপি। কিছু হলেই একটা করে জনস্বার্থ মামলা করে দিচ্ছে। বিজেপি আন্দোলনে পারে না, সব সময় চলে যাচ্ছে এখানে সিপিএম, কংগ্রেস আর বিজেপি মিলে। আমার কাছে 10 লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে। একটা কাজ করতে যাচ্ছি তো কোর্টে গিয়ে পিল খাচ্ছে, আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে। কখনো বলছে 26,000-এর চাকরি খাই, কখনো বলছে 42,000-এর চাকরি খাই, কখনো বলছে ওবিসি উঠিয়ে দাও। না, উঠবে না, কারো চাকরি যাবে না। ওবিসি নিয়েও আমরা লড়ছি, জেনে রাখবেন। আমরা সুপ্রিম কোর্টে গেছি, আমরা লড়াই চালিয়ে যাব, আমরা লড়াই করব। উনি তো কখনো সত্য কথা বলেন না, সুতরাং উনি ওর স্বভাব যাতে মিথ্যা কথা বলেছেন। 10 লক্ষ চাকরি বাবুর হাতে আছে, এতদিন সে চাকরি দিলেন না কেন? উনি চাকরি বিক্রি করবেন সেটা তো হতে দেবো না। সুতরাং উনি যতই চেষ্টা করুন না কেন, যদি সৎভাবে নিয়োগ করতে পারবেন, যা উনি পারবেন না, তাহলে নিয়োগপত্রের ক্ষেত্রে কোনো বাধা নেই। কিন্তু বাংলার যুবকদের কাছে আমার দাবি হচ্ছে আপনারা রুখে দাঁড়ান। আপনাদের বারবার উনি প্রতারিত করছেন, মিথ্যে কথা বলছেন। আপনাদের সময় এসে গিয়েছে রুখে দাঁড়াবার। সমস্ত বাংলার যুবকদের দুর্নীতিগ্রস্ত করে তোলার চেষ্টা করছেন। নিয়োগ নিয়ে বিজেপিকে নিশানা করতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বাম কংগ্রেসকেও একহাত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন স্পষ্টতই যে তার কাছে 10 লক্ষ সরকারি চাকরি রেডি আছে, কিন্তু মামলার ফাঁসে কেউ বা কারা এটা হতে দিচ্ছে না। আমরা কথা বলবো বিশিষ্ট আইনজীবী ফেরদৌস শামীম রয়েছেন আমাদের সঙ্গে। শামীম দা, স্বাগত জানাবো TV9 বাংলা স্টুডিও থেকে। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন 10 লক্ষ সরকারি চাকরি রেডি আছে, কিন্তু মামলার গেরোয়, মামলার ফাঁসে কেউ বা কারা ইনডিরেক্টলি আপনাদের কথাই বলা হচ্ছে আটকে দিচ্ছেন নাকি? দেখুন, প্রথমেই বলি আদালতে 10 লক্ষ চাকরির কোনো স্টে নেই। আদালত, উনি তো 10 লক্ষ চাকরি দেব বলছেন, তো সেই 10 লক্ষ চাকরির নোটিফিকেশনটা কোথায় আছে যদি উনি বলে দেন তাহলে সব থেকে ভালো হবে, সব থেকে বেশি উপকৃত হবে এই রাজ্যের সাধারণ বেকার যুবক যুবতীরা। সেই 10 লক্ষ ছেলে মেয়ের নোটিফিকেশনটা কোথায়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, না বাম, না কংগ্রেস, না বিজেপি কেউ মামলা করেনি। মামলা করেছিল এই নিয়োগ প্রক্রিয়াগুলোতে অংশগ্রহণকারী যোগ্য চাকরি প্রার্থীরা যারা বঞ্চিত হয়েছে। বঞ্চিত চাকরি প্রার্থীদের মামলার ফলে অযোগ্য চাকরি প্রাপকদের যে চাকরি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, সেটা আদালতে প্রতিষ্ঠা পেয়েছে। আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। সেখান থেকে জানা গেছে যে সাদা খাতার মাস্টার রয়েছে, মামলা করেছে বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থীরা। আমরা তাদের হয়ে, আমি বিশেষ করে তাদের হয়ে আমি মামলা করেছি মাত্র। বাম বা কংগ্রেস বা বিজেপি কেউ মামলাকারী নয়। মামলাকারী হচ্ছে যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা। মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুটিকে উনি পলিটিসাইজ করতে চাইছেন। দুর্ভাগ্য এখানে সাধারণ যোগ্য চাকরি প্রার্থীদের বঞ্চিত করেছেন, কোটি কোটি টাকা আয় করেছেন। যে একটি আদর্শহীন রাজনৈতিক দল ক্ষমতায় থাকার ফলে যা হওয়ার তাই হয়েছে, যেখানে
বঞ্চিতরা মামলা করেছেন, সেখানে বিষয়টিকে পলিটিসাইজ করার জন্য আপনি বলছেন আজকে বাম কংগ্রেস বিজেপি মামলা করেছে। না, কেউ মামলা করেনি, মামলা করেছে যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা। এ কথা বলে গেলে চলবে না। এই রাজ্যে যারা ক্ষমতায় বসিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরই বঞ্চিত করেছেন এবং অর্থের বিনিময়ে চাকরি দিয়েছেন। অর্থের বিনিময়ে আপনি চাকরি দেবেন, একজনের চাকরি থাকবে না। যতজন অর্থ দিয়ে চাকরি নিয়েছে তাদের অনেক ধন্যবাদ আপনাকে। ফেরদৌস শামীম ছিলেন বিশিষ্ট আইনজীবী আমাদের সঙ্গে, তার রিয়াকশন দিচ্ছিলাম। এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চট্টোপাধ্যায়কে এজেন্সি গ্রেফতার করে, তাহলে স্বাধীন ভারতের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ধর্মেন্দ্র প্রধানকে কেন গ্রেফতার করবেন না এজেন্সি? 21শে জুলাইয়ের সভামঞ্চ থেকে প্রশ্নটা তুলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাই 2022 সালে 21শে জুলাই যেদিন হয়েছিল তার পরের দিন পার্থ চ্যাটার্জির বাড়িতে ইডি রেড করে তাকে গ্রেপ্তার করে। যদি কেউ দোষ করে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক। আমরা কোনো দোষকে, কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না, কিন্তু এসএসসি কেলেঙ্কারি বা টেট, তথাকথিত এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে, তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি, সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না? কেন এই রাজনৈতিক পক্ষপাত, দুষ্ট আচরণ, কেন এই দ্বিচারিতা? আমাদের শপথ নিতে হবে। পশ্চিমবঙ্গের যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিতে প্রশাসন যুক্ত। এখনো পর্যন্ত আমাদের বিরোধীরা পর্যন্ত এই ধরনের কোনো তথ্য প্রমাণ অভিযোগ তুলতে পারেনি যে আমাদের কেন্দ্র সরকার যুক্ত। যারা যারা দোষী তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে জেলের ভেতরে পাঠাবো। দুটোর মধ্যে ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে, উনি বোঝেন না হয়তো, না বুঝতে পারলে পরে আসুন বুঝিয়ে দেবো ভালো করে।